ফাইনালি রেজাল্ট দিয়ে দিল। 11-12-এর রেজাল্ট কিছুক্ষণ আগেই পাবলিশ হলো। আমি শুধু ম্যাথমেটিক্সের রেজাল্টটা আজকে বলবো। যদিও ইন সার্ভিসরাও চান্স পায়নি, এমন রেজাল্ট যেখানে ইন সার্ভিস অনেকজন আমাকে ফোন করলো আজকে, যারা যারা কিন্তু এক চান্স পায়নি, অর্থাৎ একটাই অপশন 9-10-এর জন্য ওয়েট করতে হবে। 11-12-এর আগেও রেজাল্ট যখন দিয়েছিল সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে রিটেন এক্সামটা, সেই এক্সামটা তো কিন্তু খুব ক্রাইসিস টাইপের ছিল, অর্থাৎ 71 জেনারেল কাস্টের জন্য কাট অফ মার্কস হলে স্বাভাবিকভাবে ইন সার্ভিস ছাড়া কেউ চান্স পাবে না। তো ইন সার্ভিসে যে সমস্ত টিচাররা চান্স পেয়েছিল তাদের মধ্যেও কিন্তু ইন্টারভিউ ডেমনস্ট্রেশন হওয়ার পর অনেকের নাম বাতিল হয়েছে, অনেকের নাম বাতিল হয়েছে। যাই হোক, যতটা সিট ছিল সেই হিসাবে অনেকজন চান্স পেয়েছো। যারা যারা পেয়েছো সবাইকে কংগ্রাচুলেশন। একটা নতুন একটা লাইফে তোমরা যেতে চাইছো, তোমরা বিশাল লড়াই করেছো, সেই লড়াই থেকে আবার ফিরে আসার একটা সুযোগ পেয়ে গেছো। আর একটা অপশন হয়তো অনেকের কাছে আছে 9-10-এর জন্য। যদিও যদি কাস্টের বেনিফিট থাকে তাহলে সেক্ষেত্রে ফ্রেশার্স অনেকজন চান্স পেয়েছে। তো কোথায় তোমরা রেজাল্টটা পাবে? একদম অফিসিয়াল ওয়েবসাইটের ওল্ড ওয়েবসাইটে যাবে। সেই ওয়েবসাইটে অলরেডি পেয়ে গেছো, পিডিএফটা ঘুরছে, একদম ফ্রেশভাবে পুরো টাঙানো হয়েছে, প্যানেল পুরোটাই আছে, ওয়েট লিস্টটাও দেওয়া হয়েছে। ওয়েট লিস্ট থেকে কিছু জনকে হয়তো নেওয়া হতে পারে, সেটা কি কারণে আমি তোমাদেরকে বলি। এই হলো পুরো লিস্ট। আমরা শুধুমাত্র ম্যাথমেটিক্সটাকে নিয়েই বলবো, বাকি জায়গাগুলোকে আমি ইগনোর করছি। তো ম্যাথমেটিক্সের লিস্ট আমি অলরেডি আলাদা করে পিডিএফটাকে ডাউনলোড করে নিয়েছি। এই হচ্ছে ম্যাথমেটিক্সের লিস্ট, যেখানে জেনারেল কাস্ট মেল ফিমেলে 258টা সিট ছিল, 258, একদম এক্স্যাক্টলি 258টাই প্রথমে পাবলিশ করা হয়েছে। দেন তারপরে ওয়েট লিস্ট থেকে কিছু জনকে নেওয়া হবে, ধরে নেওয়া হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে মাল্টি র্যাঙ্কিং হয়েছে না সিঙ্গেল র্যাঙ্কিং হয়েছে, এটা নিয়ে একটা বিশাল প্রশ্ন। আমার কোশ্চেন হচ্ছে যে মাল্টি র্যাঙ্কিং শুধু জেন্ডার ওয়াইজ হয়েছে, আদারওয়াইজ যদি আমরা কথা কথা বলি যে যদি কাস্ট ওয়াইজ মাল্টি র্যাঙ্কিং হয়নি, সেটা একদম পরিষ্কার করে বলে দেওয়া আছে ইনিশিয়ালি। এই নোটটা দেখলে তোমরা বুঝতে পারবে। দ্য মেরিট লিস্ট ফলো আ সিস্টেম অফ মাল্টি র্যাঙ্কিং ইন রেসপেক্ট অফ ভ্যাকেন্সি জেন্ডার। শুধু জেন্ডার ওয়াইজ মাল্টি র্যাঙ্কিং করা হয়েছে। এটার মানে কি, একজন ফিমেল ক্যান্ডিডেট যদি জেনারেল কাস্টে মেল ফিমেলের সঙ্গে যদি সে টেক্কা দিয়ে দেয়, মেল ফিমেল মানে বয়েজ স্কুলও যেতে পারে, মেল ফিমেল মানে কোয়েড স্কুল, বেসিক্যালি বয়েজ স্কুল বলবো না, তো কোয়েড স্কুলে যেতে পারে, সেই ক্যান্ডিডেটকে আবার ফিমেলও ক্যাটাগরি ওয়াইজ দেওয়া হয়েছে যদি র্যাঙ্কিংয়ে সে টিকে থাকে। এটার মানে হচ্ছে চাইলে সে গার্লস স্কুলও চয়েস করতে পারে, চাইলে সে কোয়েট স্কুলও চয়েস করতে পারে। তো সেই জায়গাটাকে ফলো করা হয়েছে, সেই জন্য বলা হচ্ছে মাল্টি র্যাঙ্কিংটা শুধুমাত্র কিন্তু ভ্যাকেন্সিটা করা হয়েছে শুধু জেন্ডার ওয়াইজ, ক্যাটাগরিটা জেন্ডার ওয়াইজের জন্যই মাল্টি র্যাঙ্কিং করা হয়েছে। দ্যাট ইজ ওয়ান ক্যান্ডিডেট ক্যান বি লিস্টেড ইন মোর দেন ওয়ান ক্যাটাগরি অফ ভ্যাকেন্সি। সেটা অবশ্যই আবার বলছি জেন্ডার ওয়াইজ। ক্যান্ডিডেট failing to qualify for a interview cum lecture demonstration in one category of vacancy are not considered for the category subsequent। কোনো একটা ক্যাটাগরিতে মেল ফিমেলে কথার কথা বলা হলো, সে চান্স পেল না, ফিমেল ক্যাটাগরিতে চান্স পেয়েছে, তো ফিমেলেই সেই লড়াইটা করতে পারবে, এটা খুব ন্যাচারাল। মেল ফিমেলে আর যেতে পারবে না, সেই কথাটাই এখানে বলা আছে। তার সঙ্গে আরও পরিষ্কার করে দিয়েছে যে কিভাবে কাট অফ মার্কসটাকে নেওয়া হয়েছে। তার মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স নাম্বার, ওএমআরের 60-র মধ্যে সেটা, ডেমনস্ট্রেশনের জন্য আর ইন্টারভিউর জন্য 10+10 দিয়ে 20 মার্কস, এই হচ্ছে টোটাল মার্কস। তো বেঙ্গলি মিডিয়ামের জন্য জেনারেল কাস্টে মেল ফিমেলে টোটাল সিট ছিল 258। সেখানে একদম প্রথম পার্সন, তোমরা যারা দেখছো বুঝতে পারছো এক্সপিরিয়েন্সের নাম্বার, এটা চোখ বন্ধ করেই তোমাদেরকে দেখতে হবে, কারণ অলরেডি আমরা জেনে গেছিলাম মেল ফিমেলে 71 কাট অফ এসেছিল। এটার মানে হচ্ছে ইন সার্ভিস ছাড়া এখানে কারো জায়গা নেই। তো 10 নম্বর করে যেটা আছে সেটা দেখার আর কোনো দরকার নেই। এই 10 নম্বরের পরে আরেকটা জিনিস দেখে নিলে ভালো হয় যে ইন্টারভিউ কাম ডেমনস্ট্রেশনে কিন্তু 19.25 দেওয়া হয়েছে। 19.25, 19.17, 17.75, 18.25, এটার মানে হচ্ছে যে একদম 20-র মধ্যে প্রায় 20-র কাছাকাছি দেওয়া হয়েছে, সেইভাবেই হয়তো ইনস্ট্রাকশন ছিল। এই যে মিমু খাটনা
ওবিসি ক্যাটাগরিতে এখানে জেনারেল ক্যাটাগরি চান্স পেয়ে গেছে, আর ওবিসি ক্যাটাগরিতে এর নাম নেই। কিন্তু খেয়াল করো, সাবা সুলতানা আমরা দেখেছিলাম ফার্স্ট ছিল প্রথম গার্লস হিসাবে, না কোয়েট হিসাবেই ফার্স্ট ছিল মেল ফিমেল। তো সাবা সুলতানা যেমন ফিমেল ক্যাটাগরি ফিমেলে হওয়া সত্ত্বেও মেল ফিমেল ক্যাটাগরিতে আছে, ঠিক একই রকমভাবে ফিমেল ক্যাটাগরিতেও আছে। একই রকমভাবে রিনা ডুয়া একই ক্যাটাগরিতে দুই জায়গায় আছে। আমি প্রত্যেকটা ইনফ্যাক্ট চেক করে নিয়েছি। যেমন ধীমান সরকার এসসি ক্যাটাগরি, সো জেনারেল ক্যাটাগরিতেই যখন চান্স পেয়ে গেছে, এসসি ক্যাটাগরিতে আর রাখা হয়নি। তো ক্যাটাগরি ওয়াইজ সিঙ্গেল র্যাঙ্কিং, বাট আমরা বলতে পারি যে মেল ফিমেল ওয়াইজ, বা যেটাকে বলা হচ্ছে কি মেল ফিমেল ওয়াইজ অর্থাৎ জেন্ডার ওয়াইজ মাল্টি র্যাঙ্কিং করা হয়েছে। জেন্ডার ওয়াইজ মাল্টি র্যাঙ্কিং করার জন্য কোনো একজন ম্যাডাম, আমি ম্যাডামই সম্বোধন করছি কারণ ওনারা ম্যাডাম অলরেডি, তো ম্যাডাম যদি একটা জায়গায় যদি নিয়েও নেন, তাহলে ওয়েট লিস্ট থেকে দুটো জায়গায় তো নিতে পারবেন না, একটাই নেবেন, তাহলে একটা নিলে ওয়েট লিস্ট থেকে কিন্তু ম্যাডামদের সুযোগ বেশি। ইনকেস যদি এই ম্যাডাম কথা কথা বলা হলো যে ফিমেল স্কুল অর্থাৎ গার্লস স্কুল চুজ করলো, তার মানে নিচের ক্যাটাগরি থেকে চুজ করলো, সেক্ষেত্রে মেল ফিমেল অর্থাৎ মেল ফিমেল ক্যাটাগরিতে ফিমেল টিচারের একটা সম্ভাবনা আছে ওয়েট লিস্ট থেকে আসার। তো সেগুলো কে কত চান্স পাবে, ওয়েট লিস্ট থেকে কি হবে না হবে সেটা পরের ব্যাপার। আপাতত যা বোঝা যাচ্ছে যে 258টা সিটের জন্য পুরো মেরিট লিস্ট দেওয়া আছে, এখানে 10-10 করে দেওয়া আছে। এটার মানে হচ্ছে একদম সিঙ্গেল 10 করে দেওয়া আছে, মানে কেউ এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট নেই। ফ্রেশার্স ক্যান্ডিডেট কিন্তু এই জায়গায় থাকতে পারে না। টোটাল সিট সংখ্যা যা আছে সেক্ষেত্রে আমরা 61, মেল ফিমেলটাই আমি দেখছি এতক্ষণ পর্যন্ত, মেল ফিমেল মেল ফিমেল মেল ফিমেল মেল ফিমেল 258 পর্যন্ত, চোখ বন্ধ করে 258 পর্যন্ত থাকবে। 258, 258 একদম চোখ বন্ধ করে 258 পর্যন্ত আছে। এবার 258 এর মধ্যে মাল্টি র্যাঙ্কিং জেন্ডার ওয়াইজ হওয়ার জন্য কিছু ওয়েট লিস্ট থেকে কিন্তু আসবে, ওয়েট লিস্ট থেকে আসবে না তা কিন্তু বলা যাচ্ছে না, বা কেউ রিজেক্টও করতে পারে, সেটার জন্য ওয়েট লিস্ট থেকে আসবে। সো 258টা দেওয়ার পর তারপরে দেখো ফিমেল ক্যাটাগরি থেকে সেম জিনিস, ফিমেল ক্যাটাগরি থেকে আমরা বলেছিলাম যে ওখানে সাবা সুলতানাকে দেখেছিলাম, এখানেও কিন্তু ফিমেল ক্যাটাগরিতে সাবা সুলতানার নাম প্রথম সারিতেই আছে, রিনা দুয়া প্রথম সারিতেই আছে, খুব স্বাভাবিক। সিরাজুন তাহুরা আমার স্টুডেন্ট, সেও দেখছি তো প্রথম সারিতেই আছে, প্রায় অনেককে দেখতে পাচ্ছি প্রথম সারিতে আছে। তো এটা ফিমেল ক্যান্ডিডেটে অনেক জেনারেল কাস্টে অনেক ফিমেল ক্যান্ডিডেট ইন সার্ভিস ছিল, ওনারাও কিন্তু চান্স পাননি। পরিস্থিতি এমন ছিল কারণ 11-12-এ সিট সংখ্যা অনেক কম হওয়ার জন্য সেক্ষেত্রে ফ্রেশ ক্যান্ডিডেট চান্স পাওয়াটা খুব টাফ। বাট ইন সার্ভিসরাও কিন্তু সেইভাবে সুযোগ পেল না, কারণ আমরা তো আগেও বলেছিলাম যে ইন সার্ভিসও কী করে পাবে, কারণ 1.6 আকারে যে 1:1.6-এ যেভাবে ডাকা হয়েছিল, তো সেখানে তো সবাই ইন সার্ভিস ছিল, তার মানে কিছু না কিছু তো বাদ যাবে, যদিও আর একটা সুযোগ আছে। এবার চলে আসি পরপর, আরও তোমরা নিজেরা নামগুলো দেখেও নিতে পারবে, আমি আর এটা লেন্দি করব না। এখানে টোটাল সিট ভ্যাকেন্সি হচ্ছে 50 জনই আছে। তো 50 জনের লিস্ট টাঙানোর পর 50 জনই শেষ, একদমও একটাও বেশি কিন্তু টাঙানো হয়নি। এরপরে চলে আসি বেঙ্গলি মিডিয়ামের এসসি ক্যান্ডিডেট কিন্তু 131। এখানেও যদি কথা বলা হয় যে ফিমেল ক্যান্ডিডেট কেউ থেকে যায় মেল ফিমেলে ফিমেল ক্যান্ডিডেট, আমি যদি ফিমেল ক্যান্ডিডেটের কথা বলি, ফিমেল ক্যান্ডিডেট কিন্তু দুই জায়গায় আছে, বাকি আর দুই জায়গায় থাকবে না, কারণ এটা মেল ফিমেল আর ফিমেল এটা দেওয়ার খুব ন্যাচারাল কারণ হচ্ছে এই ম্যাডাম দুই জায়গায় সুযোগ পাচ্ছে, কোয়েড স্কুলও নিতে পারে বা গার্লস স্কুলও নিতে পারে যদি র্যাঙ্কিংয়ের কাট অফ মার্কস ফুলফিল করে। তো এইভাবে টোটাল সিট আছে এসসিদের জন্য, টোটাল সিট আছে 131টা। এইখানেই শুধু আমি দেখতে পাচ্ছি যে ফ্রেশ ক্যান্ডিডেট ফ্রেশার্স কিছুজন চান্স পেয়েছে। ফ্রেশার্স কিনা বুঝবো কি করে, এই হলো ফ্রেশার্স, জিরো মানে ফ্রেশার্স, তাহলে ফ্রেশার্স ক্যান্ডিডেট কিছুজন চান্স পেয়েছে, এই জিরো ইন্ডিকেট করছে যে ফ্রেশার্স ক্যান্ডিডেট, জিরো মানে কিছুজন চান্স পেয়েছে, সেখানে জিরো মানে ফ্রেশার্স ক্যান্ডিডেট জিরো।
ফ্রেশার্স ক্যান্ডিডেট কিন্তু ডেমোস্ট্রেশন তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউটা সেটা কিন্তু বিশাল বড় ভূমিকা পালন করেছিল। তো ফ্রেশার্স ক্যান্ডিডেটকে যে বিশাল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তা নয়। তো 17.75, যেমন এমনিতে 19.25 দেওয়া হয়েছে, তো 17.75 পর্যন্ত ফ্রেশার্স ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছে। ফ্রেশার্স ক্যান্ডিডেটের কিছুজন এখানে কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেট চান্স আছে। ক্যাটাগরি ওয়াইজ পরের দিকে যদি আমরা যাই, বিশেষ করে ইডব্লিউএস, যেহেতু ওই ক্যাটাগরিটা একদম নতুন ক্যাটাগরি, সেখানে সবাই সবাই ফ্রেশার্স বলা যেতে পারে। সেখানে ইনফ্যাক্ট ডেমোস্ট্রেশনের জন্য নাম্বার অনেক কম দেওয়া আছে। আমি পুরো স্টাডি করলাম, পুরো জায়গাটা দেখলাম। কিছু ফ্রেশার্স এখানে আমরা এসসিদের জন্য পাচ্ছি, দেখতে পাচ্ছি বেশ কিছু ফ্রেশার্স, দেখতে পাচ্ছ বেশ কিছু ফ্রেশার্স আছে, বেশ কিছু ফ্রেশার্স আছে। টোটাল 131টা সিট। সো 131 পর্যন্তই লিস্টটাকে টাঙানো হয়েছে। 131, তার মানে 131 পর্যন্ত টাঙানো হয়েছে। এখান থেকে ফিমেল ক্যান্ডিডেট অন্য জায়গায় যদি চলে যায় তাহলে কিছু ওয়েট লিস্ট থেকে আসবে। ওয়েট লিস্ট কিন্তু অতিরিক্ত যাবে না, হয়তো 10টা 12টা জেনারেল ক্যান্ডিডেটের জন্য, 10টা 12টা ফিমেল ক্যান্ডিডেট, বা 10 থেকে 15টা ম্যাক্সিমাম যেতে পারে, তার বেশি যাবে না। সেটা সেটা তোমরা নিজেও বুঝতে পারবে যে কতগুলো ফিমেল ক্যান্ডিডেট দুটো ক্যাটাগরি, দুটো জেন্ডার ওয়াইজ দুটো ক্যাটাগরিতে আছে। সেখান থেকে অনেকটা আইডিয়া পেয়ে যেতে পারো, নিজে স্টাডি করতে পারো যে আমার ওয়েট লিস্টে যদি নাম থাকে তো আমি চান্স পাবো কিনা। যেমন ফিমেল এসসিদের যেমন 26টা ভ্যাকেন্সি ছিল। আমি আগেও তোমাদেরকে দেখেছিলাম, কান্তানি সরকার, উনি সেই আগেও একটা ছিল, এখানেও দেখতে পেলাম। প্রীতি কর্মকার ওখানেও ছিল, এখানেও দেখতে পেলাম। তো ফ্রেশার্স ক্যান্ডিডেট নয় কিন্তু ইন সার্ভিস ক্যান্ডিডেট দুই জায়গায় আছে। আরেকটা দেখো যে ইন সার্ভিস ক্যান্ডিডেট নয়, ফ্রেশার্স কিছুজন চান্স পেয়েছে। কোনো একজন যদি ফিমেল ক্যান্ডিডেটের লাস্টের দিকে থাকে, প্রথম দিকে যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে ফিমেলের সঙ্গেই লড়াইটা করতে হবে, প্রথম মেল ফিমেলে যেতে পারবেন না। ঠিক একই রকমভাবে এসসির পরে আছে এসটি ক্যান্ডিডেট মেল ফিমেলে 37 সিট ছিল। সেখানেও যদি ফিমেল থাকে দুই জায়গায়, ফিমেল এখানে আছে মানে ফিমেল দুই জায়গায় প্লেস দেওয়া হয়েছে, মাল্টি র্যাঙ্কিংয়ের জন্য ফিমেল দুই জায়গায় প্লেস দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র যে ফ্রেশার্সরা কিন্তু অনেকজন চান্স পেয়েছে। এসটি ক্যান্ডিডেট হিসাবে ফ্রেশার্স অনেকজন চান্স পেয়েছে। ইনফ্যাক্ট শুধুমাত্র ফিমেল যদি বলা হয় তাহলে ফিমেলের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে অনেকজন চান্স পেয়েছে। ফিমেল ওই সেম নাম দেখবে নিচের দিকেও থাকবে, এসটি ফিমেল ক্যান্ডিডেট, ফিমেলের ক্ষেত্রে র্যাঙ্ক ওয়ান নিশ্চয়ই উপরের দিকে ছিল, সেখানেও আছে। এরপরে চলে আসো এসটি ক্যান্ডিডেট ছাড়া আরও বেশ কিছু ক্যাটাগরি আছে, তার মধ্যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ম্যাক্সিমাম ফ্রেশার্স চান্স পেয়েছে। তারপরে চলে আসো ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ যদি হয় তাহলে সেক্ষেত্রে কিছু জন অবশ্যই ইন সার্ভিস, বাকিরা ফ্রেশার্স আছে। তারপরে চলে আসো ভিএইচ ক্যাটাগরি, আরও এখানে দেখতে পাচ্ছি আমাদের সব থেকে বেশি সিট আরেকটাতে আছে, সেটা হচ্ছে ওবিসি ক্যাটাগরি। তো ওবিসি ক্যাটাগরিতেও কিন্তু অনেকজন চান্স পেয়েছে, বাট সেই একই কথা, ওবিসি ক্যাটাগরিতে সিট সংখ্যা ভালো ছিল, 61 ওবিসি এতে ছিল, ওবিসি এ 61। সেখানে কিন্তু ফিমেল ক্যাটাগরি দুই জায়গায়, বাকিদের এক জায়গায়, সব ইন সার্ভিস। 10 মানে ইন সার্ভিস। নিজেও স্টাডি করে নিতে পারো। আমি তোমাদের রেজাল্ট বেরোনোর পর আগে দেখলাম, দেখে কি করতে চাইছে এখানে স্টাডি করলাম, প্রত্যেকটা জায়গার মিনিং বোঝার চেষ্টা করলাম। যেমন ওবিসি এ 61, মেল ফিমেলে 61, ফিমেলে 12 ওবিসি এ। আবার ওবিসি বিতে মেল ফিমেলে 41। সিট সংখ্যা খুবই কম, সেই কারণে ফ্রেশার্সরা চান্স পায়নি। একটা সুযোগ অলরেডি যারা জানো, 9-10-এর জন্য একটা সুযোগ কিন্তু আছে। 9-10-এ অনেকজন চান্স পেয়েছে, অনেকজন। আমি 9-10-এ যখন তোমাদেরকে বললাম যে কতজন চান্স পাওয়া হয়েছে, বিশেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রত্যেকটা স্টাডি করলাম, প্রায় 590 জনের মতো চান্স পেয়েছে। সেখানে আমি ভুল করে ইনিশিয়ালি 432 জন চান্স পেয়েছে বলেছিলাম, কিন্তু পরে স্টাডি করার পর দেখছি 590 জনের মতো প্রায় শুধু আমার ব্যাচ থেকেই চান্স পেয়েছে। তো সেটা অবশ্যই 9-10 আর দুটো মিলেই বলেছি, কিন্তু 9-10-এ বেশি সংখ্যক পাস করেছে, ভ্যাকেন্সি বেশি আছে তার জন্য। এখানে কিন্তু একদম ফ্রেশার্সদের নো চান্স বলা যেতে পারে। ইন সার্ভিসদেরই নো চান্স হয়েছে, তো ফ্রেশার্সদের তো নো চান্স হবে।
যাই হোক, যারা পেয়েছো সবাইকে একদম মন থেকে কংগ্রাচুলেশন। আরও উন্নতি করার চেষ্টা করো, অনেক লড়াই করেছো, তোমরা যে লেভেলে লড়াই করেছো, একবার সার্ভিসে জয়েন করার পর 7 বছর সার্ভিস করার পর পড়াশোনা মাথা থেকে অনেকে ভুলেও যায়। দ্বিতীয়বার আবার এই লড়াইতে টিকে আছো মানে তোমাদেরকে স্যালুট জানাতে হবে। তোমাদেরকে স্যালুট জানানো ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। যাই হোক, আমি সবসময় ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে আমার কেন যেন মনে হয়েছে এটা একদম অন্যায় হয়েছিল, সেই অন্যায়ের প্রতিবাদ করেও আর লড়ে উঠতে পারলে না। সুপ্রিম কোর্টে গিয়ে জানি না, সুপ্রিম কোর্ট দু ধরনের রায় দিয়েছে। একটা হচ্ছে প্রাইমারির জন্য বলছে যে বিবেক দর্শন হচ্ছে সেখানে, আর তোমাদের ক্ষেত্রে বিবেক দর্শনের কোনো ব্যাপার নেই। তোমাদের ক্ষেত্রে হঠাৎ করে অদ্ভুত রকম একটা রায় দিয়েছিল, সেই রায়টা সত্যিই অন্যায়ভাবে দেওয়া হয়েছে, যাই বলো না কেন। তারপরেও লড়াই করে যারা ফিরে এসছো তাদের তো একটা আলাদাই একটা আনন্দ, আলাদাই একটা গর্ব। মানে লড়াই করেছো, অদ্ভুত রকম লড়াই করেছো, কিছু করার নেই। তার মধ্যেও অনেকজন চান্স পাওনি, আমি আশা করব হয়তো 9-10-এ চান্স হয়ে যাবে। ফ্রেশার্সরা এই পরীক্ষাতে অনেকে বঞ্চিত হলে, যদি ফ্রেশার্স শুধু থাকতো, এই 10 নাম্বারটা যদি না থাকতো, অনেক ফ্রেশার্স দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে, সেই ফ্রেশার্সগুলো কিন্তু চান্স পেত। এই পরীক্ষাটা অবশ্যই সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে আলাদা আলাদা করে পরীক্ষা দেওয়া উচিত ছিল। যারা ইন সার্ভিসের আলাদা এক্সাম, ফ্রেশার্সদের আলাদা এক্সাম, সেটা দেওয়া উচিত ছিল। জানি না এরপরে কি পরবর্তীতে কি হবে, জানি না। এত কিছু করার পরে যদি এটা কেস হয়, এত কিছু করার পর যদি আবার রায় বেরোয়, তাহলে সেক্ষেত্রে তো ফিউচার অন্ধকারই আছে। যাই হোক, অনেকটা মোটামুটি কভার করে নিয়েছি। এই পিডিএফটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেওয়া আছে, তোমরা তো পিডিএফ পেয়ে গেছো। এটা শুধুমাত্র ম্যাথামেটিক্স আছে। আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের জয়নিং প্রসিডিওর শুরু হয়ে যাবে। যারা 9-10 থেকে এতে এসে কন্টিনিউয়েশন যেন সার্ভিস দেয়, আর সেম স্কুল চুজ করার আর প্রশ্ন রইল না। 11-12-এর ক্ষেত্রে সেম স্কুল চুজ করবে কি করে, কারণ তোমার তো স্কুল চেঞ্জ হয়ে যাচ্ছে। স্কুল চেঞ্জ হলে সার্ভিস কন্টিনিউয়েশন দেবে কিনা সেটা একটা ব্যাপার, ডিআইয়ের অ্যাপ্রুভের একটা ব্যাপার আছে, স্যালারি বন্ধ হওয়ার একটা গল্প আছে। কিন্তু যেহেতু আগস্ট পর্যন্ত রায় দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে স্যালারি মোটামুটি কন্টিনিউয়েশন চলবে, দিয়ে আলটিমেটলি হয়তো আগস্টের পরে কিভাবে পোস্টিং করবে না করবে সেটা পরবর্তীতে বোঝা যাবে। যদি কোনো আপডেট থাকে অবশ্যই আমি আসব। আমার আজকে অন্তত ভেবে ভালো লাগছে যে না, কিছুজন তো চান্সটা তো পেলো, রেজাল্টটা তো বের করলো। কখনো কখনো মনে হচ্ছিল রেজাল্টটাই হয়তো ঠিকঠাক করে বের করবে না। যাই হোক, রেজাল্ট বেরিয়েছে। আমরা এবার দেখি 9-10, 11-12, 9-10-এর জন্য ইন্টারভিউটা যতটা সম্ভব দ্রুততার সঙ্গে নিক, রেজাল্টটাও সহজে বের করি। সুপ্রিম কোর্টও বলিহারি বলেছিল 6 মাস এক্সটেন্ড করতে, 8 মাস এক্সটেন্ড করে দিয়েছে। তা 8 মাস এক্সটেন্ড করে দিয়েছে, এবার গড়িমসি করছে, সেই কারণেই দেরিটা হচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা।